আজকে তাহলে কন্টাক্ট সেকশনটা করি। কন্টাক্ট সেকশনটাও এরকমই দেখেন, আগে এই যে এইখানে যেরকম না একটা ব্যাকগ্রাউন্ড, এই হু ইয়ার সেকশনটা একটা ব্যাকগ্রাউন্ড, গ্রে ব্যাকগ্রাউন্ডের ভিতরে, এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে, এটা গ্রে ব্যাকগ্রাউন্ডে, ফ্লুইড জুড়ে আছে সেকশনটা। এরপরে কি সাদা সেকশন, হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড, এটার ভিতরে আছে কি আবার প্রোডাক্ট। তারপর আবার একটা সেকশন আছে কন্টাক্ট সেকশন। কন্টাক্ট সেকশনটাও এইরকমই, এই যেটা এইরকম ব্যাকগ্রাউন্ডের, গ্রে ব্যাকগ্রাউন্ডে করছি। এখানে আমরা এটা শুরু করি। তার জন্য একটা সেকশন ডিফাইন করতে হবে আগে। আমাদের পেজের ভিতরে যাই, এটা আমাদের কি ছিল, হেডার সেকশন, এটা হিরো সেকশন। হুম, এটা ছিল অ্যাবাউট সেকশনের মিশন ভিশনের যে তিনটা বক্স নিয়ে যে ইয়াটা আর কি, ওইটা সেকশনটা। আর হু ইয়ার, এটা হলো আমাদের এই যে একটা ইমেজ প্লাস কন্টেন্ট, এই সেকশনটা হলো এই সেকশনটা। আর এইটা হলো প্রোডাক্ট সেকশন, অর্থাৎ এই সেকশন আর কি, আওয়ার প্রোডাক্ট, এটা এই সেকশনটা। আমরা আজকে করবো কন্টাক্ট সেকশন। এখানে কি আছে, এই টাইটেলটা আর এই টাইটেলটা কিন্তু সেম, ঠিক আছে, সেম। এইখানে কিন্তু আমরা ওই যে গতকালকে দেখাইছি কি, মানে সেম ক্লাস ইউজ করছি, জাস্ট এইটার জন্য সেম ক্লাসটা ইউজ করছি, জাস্ট ওই ক্লাসটা আমি এখানেও দিয়ে দিছি, দুইটার স্টাইলটা সেম হয়ে গেছে, ঠিক আছে। এটা কোথায়, কোন ক্লাসটা, আমরা এটা আবার দেখি যে সেকশন টাইটেল। আমি এটা কপি করে যদি সিএসএস এ গিয়ে একটু সার্চ দেই, দেখেন এই যে সেকশন টাইটেল, এই সেকশন টাইটেলটা কিন্তু আমি দুই জায়গায় ইউজ করছি। যে এখানে যে যেখানে এই টাইটেল গুলো সেম আর কি, সেম ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, কালার, ঠিক আছে। এইখানে আবার এটাও সেম, আমি ক্লাসটা জাস্ট ইউজ করছি দুই জায়গাতেই, এবং স্টাইলটা দুই জায়গাতে পাই গেছে। কি পাইছে, ফন্ট সাইজ আর মার্জিন বটম। আবার টেক্সট গোল্ডেন, টেক্সট গোল্ডেনটা আমরা একটা জেনেরিক বা কমন একটা ক্লাস বানাই নিছি। এটা আমরা যেখানে গোল্ড কালার টেক্সট আছে, জাস্ট ওই ট্যাগের ভিতরে আমরা ক্লাসের ভিতরে এই ইয়ার নামটা দিয়ে দিছি, ঠিক আছে। ওইখানে গোল্ডেন কালারটা পাইছে, গোল্ডেন ডট। আবার আপনার টেক্সট সেন্টার, পেজের ভিতরে অনেক জায়গায় টেক্সট সেন্টার আছে, যেমন এটাও একটা সেন্টার, মানে ফুল পেজ কন্টেনারের ইয়ে অনুযায়ী এই আওয়ার প্রোডাক্ট এই টাইটেলটা সেন্টারে আছে, এই জিনিসগুলো সেন্টারে আছে, ঠিক আছে। হুম, আবার এখানেও সেন্টারে আছে। জাস্ট আমার প্রত্যেকটা বক্সে স্টাইল করে সেন্টার না দিয়ে আমরা হয়তো একটা ক্লাস ডিফাইন করে নিয়েছি, কি নামে, টেক্সট সেন্টার নামে, এবং ওটাতে টেক্সট প্রপার্টি দিস, টেক্সট লাইন, ভ্যালু দিস সেন্টার। এবং এই ক্লাসটা যেখানে ইউজ করবো সবগুলোতে এরকম সেন্টারে দেখাবে এগুলা, যেন আমাকে বারবার ওই একটা স্টাইল লিখতে না হয়, জাস্ট আমরা ক্লাসটা এখানে ইউজ করে দেব। এই জন্য আমরা এইভাবে করে নিচ্ছি এখানে। এটাও যেরকম কমন ইউজ করবো, এটাও কমন বিভিন্ন জায়গায় ইউজ করবো। সেকশন টাইটেল, টাইটেল অনুযায়ী এখানে দরকার ওখানে আমরা ইউজ করবো। আবার বডি টেক্সট কালার গ্রে, এটা কোন কালারটা, এটা হলো এই টেক্সটের কালার গুলা, এই টেক্সটের কালার গুলা। দেখেন এখানেও সেম কালার, এখানেও সেম কালার। আবার এই যে গোল্ডেন, এই কালারটা আমরা কোনটা দিয়ে নিচ্ছি, এই কালারটা নিচ্ছি আমরা এই ক্লাসটা ইউজ করছি এই কালারটা দেওয়ার জন্য, ঠিক আছে। এটা একটা স্প্যানের ভিতরে নিয়েছি, এটা একটা স্প্যানের ভিতরে নিয়েছি। কোথায় দেখি আবার একটু আসতে, এই দেখেন, এই যে পি, এটা একটা পি, এটা একটা পি, অর্থাৎ এইটা একটা পির ভিতরে নিয়েছি পুরোটা, এটা আবার আর একটা পির ভিতরে নিয়েছি, প্যারাগ্রাফ টেক্সটের ভিতরে নিয়েছি। এদের ভিতরে আবার স্প্যান নিয়েছি, এই একটা স্প্যান, এই একটা স্প্যান। এই স্প্যানের ভিতরে নিয়েছি আমি নাম্বারটা, আর এই লেভেলের ভিতরে নিয়েছিল এই টেক্সটটা, এই টেক্সটটা আছে লেভেলের ভিতরে, লেভেল ট্যাগের ভিতরে। আর নাম্বারটা আছে স্প্যানের ভিতরে, স্প্যানের ভিতরে এই যে এটা, এই যে নাম্বার কন্টেন্টটা। এখানে ক্লাসটা দিয়ে দিছি টেক্সট গোল্ডেন, ঠিক আছে। এই টেক্সট গোল্ডেনটা আমাদের সব জায়গায় দিছি, আর কয় জায়গায় দিচ্ছি, এক জায়গায় সিলেক্ট করছি, সব জায়গায় দেখাইছে, যে যে জায়গায় ইউজ করছি সবগুলোতে দেখাইছে। এই 1 2 3 4 5 নাম্বারিং গুলো যেখানে আছে সবগুলোতে এই ক্লাসটা দিয়ে দিছি, এটা দিয়েই কালারটা পাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমি মোটামুটি রিপিট করতেছি আপনার জন্য একটু, ঠিক আছে, আপনি তো গত ক্লাসে ছিলেন না। মানে কিছু কমন ক্লাস বানাইছি, কমন ক্লাসগুলো এইভাবে আমরা ইউজ করি। দেখেন এবার এই যে টেক্সট সেন্টার, এইটা আমরা অনেক জায়গায় ইউজ করছি, দেখেন এখানে ইউজ করছি, এখানে ইউজ করছি,
এখানে ইউজ করছি, যেখানে যেখানে আমার দরকার টেক্সট সেন্টার দেখানোর জন্য ওইখানে আমরা এই ইয়াগুলো ইউজ করছি। ঠিক আছে, ওই অনুযায়ী এই টেক্সটগুলো সেন্টার দেখাচ্ছে। এটা হলো আপনার এইখানে এই টেক্সটগুলো আর কি, এই টেক্সটগুলো সেন্টার দেখানোর জন্য আমি টেক্সট সেন্টার ইউজ করছি এইটার বডিতে। এখানে কোথায়, এই যে প্রোডাক্ট ডিটেলস নামে একটা বক্স নিয়েছি ক্লাস দিয়ে, এইখানে আমরা ইউজ করছি। জাস্ট এখানে H3 প্লাস পির টেক্সটগুলো সেন্টারে দেখাচ্ছে। জাস্ট এই প্যারেন্টে আমরা শুধু টেক্সট সেন্টার ক্লাসটা ইউজ করছি। আর এখানে স্টাইল ইউজ করছি কি টেক্সট অ্যালাইন সেন্টার। তো এই ছিল মোটামুটি গত ক্লাসের ওভারভিউ। আচ্ছা, তাহলে আমরা নতুন সেকশনটা শুরু করি আজকে। নতুন সেকশনটা হলো কন্টাক্ট সেকশন। ঠিক আছে, দেখেন এই টাইটেলটা আর এই টাইটেলটা কিন্তু মোটামুটি সেম। ঠিক আছে, আমরা এই একই ক্লাস ইউজ করব এখানে। তাহলে প্রথমে আমরা কি, আমরা একটা সেকশন নিয়ে নিই। সেকশন নিলাম, সেকশন নিয়ে এরপরে কি নেব, আমরা একটা কন্টেইনার নিব। যদিও এইটার একটা উইথটা কিন্তু কম ওগুলোর চেয়ে। যেমন এইখানে দেখেন, এইখান থেকে এই অর্ডার পর্যন্ত এটার সেম উইথ, সবগুলোর সেম উইথ, সবগুলোর সেম উইথ কন্টেইনার উইথটা। বক্সের এমএল থেকে এই পর্যন্ত, আবার আপনার হেডার এইখান থেকে এই পর্যন্ত কন্টেইনার। আমরা যে কন্টেইনার ক্লাসটা ছিল আমাদের কমন ক্লাস, সব জায়গায় ইউজ করতাম ওইটাতে। বাট এইখানে দেখেন, এখানে এসে এইটা কিন্তু একটু ছোট আছে। এই যে এইটার এই পর্যন্ত, আর এইটার উইথটা এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত উইথটা একটু ছোট, দুই পাশে একটু বেশি গ্যাপ আছে ওইগুলোর চেয়ে। এই দেখেন, মোটামুটি এই পর্যন্ত যায় না, এই পর্যন্ত, এই পর্যন্ত একটু ছোট আছে। আমরা ওটা ওইভাবে করবো, জাস্ট আমরা প্যাডিং দিয়ে দেবো, আমরা কন্টেনারের ভিতরে নিব, নিয়ে আর একটা ডিবে জাস্ট প্যাডিং দিয়ে দুই দিক থেকে একটু চাপাই দেবো। তো আমরা টাইটেলটা আগে নেই, সরি আগে কন্টেনারটা নেই। সেকশন, সরি সেকশনের একটা নাম দিয়ে নিই আমরা। ক্লাস, ক্লাস নেম দেবো কি কন্টাক্ট, কন্টাক্ট আস সেকশন, কন্টাক্ট আস সেকশন। এর ভিতরে কি নেবো আমরা, কন্টেইনার ডিপ ডট কন্টেইনার লিখে ইন্টার দিলে ক্লাস সহ এটা জেনারেট হয়ে যাবে কন্টেইনার। এর ভিতরে আমরা H3 দিয়ে কি নেব, এই নামটা নেব, কন্টেন্ট দিয়ে দিলাম। আর এখানে আমরা ক্লাস ইউজ করবো কোনটা, ক্লাস ইউজ করবো হলো ওই ইয়াটা আর কি, সেকশন টাইটেল ক্লাসটা। সেকশন টাইটেল ক্লাসটা কোথায় দিছি আমরা, যেমন এই যে এখানে আছে সেকশন টাইটেল ক্লাস, এই সেকশন টাইটেল। ঠিক আছে, সেকশন টাইটেল, সেকশন টাইটেল ক্লাসটা এখানে দিয়ে দিলাম। তারপরে কি আছে, একটা প্যারাগ্রাফ আছে, প্যারা এর পি এর ভিতরে নিব, পি টেক্সটের ভিতরে, ট্যাগের ভিতরে নিলাম। এবার কালার দিব আমরা বডি টেক্সট কালার। ঠিক আছে, বডি টেক্সট কালার, এই ক্লাসটা আমরা কোথায় আছে, সিএসএস এ অলরেডি আমি কমন ক্লাস হিসেবে লিখে রাখছি। জাস্ট আমি ক্লাসটা ইউজ করতেছি এই কালারটা অ্যাপ্লাই করার জন্য টেক্সটে। ঠিক আছে, ইউজ করলাম, দেখেন এইখানে কিন্তু মোটামুটি চলে আসছে, এটা এটা টেক্সটটা চলে আসছে, নিচে প্যারাগ্রাফ টেক্সটটা চলে আসছে হেডিং সহ। এখন এটাকে আমাদের একটা সেন্টারে করতে হবে, টেক্সটালাইন সেন্টার। টেক্সটালাইন সেন্টার আমাদের একটা ক্লাস আছে না, এই যে টেক্সট সেন্টার। জাস্ট এই ক্লাসটা আমি নিয়ে কপি করে, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এইভাবে দিতে পারি। দেখা যায় আমাদের সব দিতে হচ্ছে, তখন সেন্টারে আসতেছে। আবার আমরা এটা না করেও হয়তো আমরা এভাবে দিতে পারি, দেখেন ডিফ ডট দিয়ে ইন্টার দিলাম, ক্লাস ইভেন্ট দিলাম, ক্লাসটা এনে পেস্ট করে দিলাম। আমি ডিভের ভিতরে গেলাম, জাস্ট এইটা কাট করে আমি এর ভিতরে দিয়ে দিলাম, এই ডিবের ভিতরে দিয়ে দিলাম। অর্থাৎ একটা প্যারেন্ট ডিভ নিয়ে এই চাইল্ড দুটাকে টেক্সট কন্টেনার নামের ক্লাস দিয়ে র্যাপ করে দিলাম। তাহলে কি হবে, এই যে টেক্সট সেন্টারটা আছে না, আমি এটা কি করছিলাম, এই দুইটাতে ইন্ডিভিজুয়ালি দিয়ে দিয়েছিলাম না, এটা না দিয়ে আমি একটা জায়গায় ক্লাস ইউজ করে এইগুলোতে স্টাইলিংটা দেবো। ঠিক আছে, ডিবে দেওয়ার কারণে এর ভিতরে যে প্যারেন্ট
ইয়া চাইল্ড এলিমেন্টগুলো থাকবে সবগুলোকেও টেক্সট অ্যালাইন সেন্টার করে দিবে। এটা সেটাই করছে দেখেন, সেন্টারই করে দিছে। শুধু এই দিয়েছিলেন এর মধ্যে হ্যাঁ এটার ভিতরে পাশে দিয়ে দিছিলাম আর কি স্পেস দিয়ে। ক্লাসটা স্পেস দিয়ে। হ্যাঁ আর একটা ক্লাস নিলে তখন স্পেস দিয়ে দিতে হবে। আমরা একই ইয়ার ভিতরে মাল্টিপল ক্লাস নিতে পারি, ঠিক ও আছে? জাস্ট শুধু স্পেস, কোন ডট হ্যাঁ টট নেই। না কোনো কিছু দিবে না, জাস্ট স্পেস দিয়ে আর একটা ক্লাসের নাম দিবেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? এভাবে নেওয়া যায় ওভাবে নেওয়া হ্যাঁ যায়। আমরা এইভাবে কেন দিলাম, একটা প্যারেন্টের ভিতর নিয়ে গিয়ে দিলাম, টেক্সট সেন্টার এই দুইটাতেই ইফেক্ট করবে, অ্যাপ্লাই হয়ে যাবে, এই দুইটাই সেন্টারে দেখাবে, এই দুইটা এলিমেন্টের কন্টেন্টই সেন্টারে দেখাবে, কারণ এই প্যারেন্টে টেক্সট সেন্টার দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা এখানে আমরা এই কন্টাক্ট সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই। আচ্ছা এখানে আবার আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে এটার ব্যাকগ্রাউন্ডও গ্রে, আবার এটার ব্যাকগ্রাউন্ডটাও গ্রে। আমরা এই গ্রে ব্যাকগ্রাউন্ড এই কথাটা সিএসএস এর মধ্যে কয়বার লিখছি, দুইবার লিখতে হবে না তাহলে এখন আলাদা আলাদা করে লিখি। আমি আলাদা করে লিখতে চাচ্ছি না, আমি একটা দিয়েই ওইভাবে মানে ক্লাসটা জাস্ট ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি একে কি বিজি বিজি লাইট গ্রে, ঠিক আছে? বিজি লাইট গ্রে। আচ্ছা ওই ইয়াটা কি আছে, কালারটা কি আছে, আমি ওইখান থেকে যেমন এই যে এই সেকশনে ইউজ করছি না, এখানে যে হুইয়ার সেকশনে, এইখানে আমি এখান থেকে আমি কালারটা নিয়ে কাট করে নিয়ে আসি, ওই কালারটা আবার এখানে রাখবো না। উম, কোথায় হুই আছে, এই যে এই কালারটা, ঠিক আছে? আমি পুরোটাই কাট করে নিয়ে গেলাম এখান থেকে, এখান থেকে কাট করে নিয়ে গেলাম, নিয়ে বিজি গ্রে এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু এখন আমাদেরটা কই, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, কারণ ওই সেকশন থেকে আমি কালারটা সরাই ফেলছি, যেটা অ্যাপ্লাই করছিলাম ওখানে সরাই ফেলছি। তো আলাদা একটা হ্যাঁ আলাদা ক্লাসের আন্ডারে আছে ওটা। এখন আমি জাস্ট এই ক্লাসটা কপি করে কি করব, এখানে হু ইয়ার সেকশন কোথায়, এই যে এইটাতে আমি জাস্ট এটার পাশে ক্লাসটা দিয়ে দিলাম। দেখেন এখানে কালারটা পাই গেছে না, কালারটা পাই গেছে। এখন সেম ক্লাসটাই এই বিজি লাইট গ্রে এই ক্লাসটাই আমি কি করব, আমাদের এই কন্টাক্ট সেকশনের ওইটাতে দিয়ে দেবো। এই যে কন্টাক্ট সেকশন এর পাশে দিয়ে দিলাম, দেখেন এটাও পাই গেছে, নিচেরটাও পাইছে কিন্তু, পাইছে না কালার এখানে পাইছে না গ্রেটা, পাইছে। আচ্ছা আমাদের তাইলে একটু প্যাডিং দিতে হবে আর কি, দেখেন এটার ইয়াতে প্যাডিং আছে উপরে, এই যে এখানে একটা প্যাডিং আছে, গ্যাপ আছে আর কি ভিতরে, আবার নিচেও একটা গ্যাপ আছে গ্রে কালারের, গ্যাপটা দিয়ে দিই টপে এবং বটমে। এটা দিব কোথায়, নিচে আমাদের কি কন্টাক্ট সেকশন, প্যাডিং কি দিব আমরা, টপ 100 পিক্সেল দিলাম, প্যাডিং বটম 100 পিক্সেল। গ্যাপটা পাই গেছে কিন্তু, নিচেও পাইছে উপরেও পাইছে। Yeah, তাহলে টপে বটমে দুদিকেই গ্যাপটা পাই গেছে। এখন এটার গ্যাপ ঠিক আছে না, নিচে এই মাঝখানের গ্যাপটা, মাঝখানের গ্যাপটা ঠিক আছে। But এটার ফন্ট সাইজটা একটু বড় মনে হচ্ছে না, বাট এটার ফন্ট সাইজটা ছোট দেখাচ্ছে। আর এটার ফন্ট সাইজটা কত, ফন্ট সাইজটা হবে 18-20। তাহলে আমরা একটা ফন্ট সাইজও ডিফাইন করে নিই, ওই সিএসএস এর ভিতরে একটা কমন একটা ক্লাস ধরে একটা ফন্ট সাইজ করে নিই। কোথায় নেবো, এটার পাশে বাইরে এগুলো নিচে, যে কমন যেখানে সিএসএস গুলো নিচে ওইখানে নেবো আমি, এফ এস। তো যে কোনো জায়গায় সিএসএস নিতে হবে না এই সেটটা। হ্যাঁ হ্যাঁ 20 পিক্সেল, 20 ফন্ট সাইজ কত, 20 পিক্সেল। দেখেন আমি এখানে কি বলছি, ক্লাসের নামটা দিছি কি, এফ এস 20, অর্থাৎ ফন্ট সাইজ 20। ফন্ট এস তে সাইজ আর 20 তে 20, ফন্ট সাইজ 20 পিক্সেল। তাহলে আমি এই ক্লাসটা জাস্ট কপি করে কোথায় দিব, এই পিতে,
এটা দিয়ে দেবো। দেখেন ফন্ট সাইজটা বড় হয়েছে না একটু, মোটামুটি এটা সমান হয়ে গেছে। ঠিক আছে, এইটা হলো কমন ক্লাস, মানে রিউজ আর কি, স্টাইলিং রিউজ করা এটা বলে। আচ্ছা, এর নিচে আছে কি, নিচে আছে আমাদের ফর্ম গুলা দেখেন। এর আগে ফর্ম এলিমেন্ট নিয়ে আমরা এইচটিএমএল ফর্ম এলিমেন্টের এইচটিএমএল গুলো দেখাইছি না, 2 নম্বর না 3 নম্বর ক্লাসে ফর্ম এলিমেন্ট নিয়ে। এইগুলো ওই ওই ফর্ম এলিমেন্ট গুলো, ওই জিনিসগুলো ইউজ করে আমাদের এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, এখানে আরো কি লাগছে, নেম ফিল্ড রাখছে, তারপরে ইমেইল, ফোন, কোম্পানি আর মেসেজ অপশন রাখছে। বলতে ইন্টার নেম, এটার টাইপটা কি হবে? ইনপুট টাইপ। হ্যাঁ, ইনপুট টাইপটা কি? এটা হলো ইমেইল, এটার ইনপুট টাইপটা কি? আর এটা ফোন নাম্বার, এটার ইনপুট টাইপ কি? কোশ্চেনটা বলতে হয়। আমাদের একটা টাইপ ইউজ করা ছিল না ইনপুট ট্যাগের ভিতরে? ইনপুট টাইপ টেক্সট। হ্যাঁ, টেক্সট টেক্সট গুলো কোনটার জন্য? টেক্সট হলো ইন্টার নেমের জন্য, আর ইমেইলের জন্য ইমেলের জন্য ইমেইল, আর টাইপটা কি? ইওর ইমেইল ফোনের জন্য নাম্বার। নাম্বার, হ্যাঁ, এটা আমি বলতে জানতে চাচ্ছি। আর এটা কি ফিল্ড, এটা কি দিয়ে নিয়েছিলাম আমরা? এটা হলো আমরা ওই যে ওই মেসেজ মানে পরে আর দেখিনি তো, এটা হলো টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। টেক্সট টেক্সট এরিয়া এরিয়া দিয়ে নিয়েছিলাম আমরা এই বক্সটা আর কি, মেসেজ টেক্সট দেওয়ার এরিয়া জন্য। ঠিক এটাও আছে, ইনপুট টাইপ টেক্সট। এটা ইনপুট টাইপ টেক্সট না, ওটা টেক্সট এরিয়া নামের টেক্সট এরিয়া ফিল্ড, নেই করেছে। ওটার কোনো টাইপ নাই, ওটা একাই। তাহলে আমরা এটা টাইপের মধ্যে কি দেবো? ওটার কোনো টাইপ নাই, তো ওটা দেখাচ্ছি কিভাবে দেবে। ওটার কোনো টাইপ দিতে হয়নি আমাদের। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমরা এইবার এটা 4টা জিনিস এভাবে কিভাবে আমরা অর্গানাইজটা করবো একটা HTML, আমরা যেগুলো নেই সবগুলো তো নিচে নিচে চলে আসে, নিচে নিচে চলে আসে না? তো আপনি এখানে একটা জিনিস কল্পনা করেন, যে এইটা একটা কলাম, এইটা একটা কলাম, এই দুইটা মিলে একটা কলাম, এই দুইটা মিলে আবার আর একটা কলাম। ঠিক আছে, অথবা এই যে এইখানে আমরা এগুলো কিভাবে নিচ্ছি, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে টেক্সট দেন। 3টা একসাথে একটা উইথ দিয়ে দিছি পার্সেন্টেজ দিয়ে, যখন এগুলা আপনার পাশাপাশি না পাইছে, জায়গা না পাইছে, তখন এই পরের 3টা নিচে ভেঙে চলে আসছে, তাই আসছে না? আমরা ওটাও মানে এখানেও ওইভাবেও করতে পারি। ঠিক আছে, এই 4টার জন্য। তাহলে এটা আমার কি হবে, এটার উইথটা কিভাবে দিব, আমি 50-50 দিব না? 50-50 না, 50-50। আর মেসেজটা 100%। আর এই যে মেসেজের এটা হলো 100%। ঠিক আছে, তো আমরা তাই করি। আচ্ছা, ফর্ম এলিমেন্ট গুলো নেওয়ার জন্য প্রথমে কোন ট্যাগের ভিতরে নিতে হয় ফর্ম এলিমেন্ট? লেভেল ফুল ব্যাপারটা একটা ফর্মের মধ্যে, হ্যাঁ, এটা ফর্ম, form। এরকম একটা ফর্মের ভিতরে। ঠিক আছে, ফর্মের ভিতরে নিতে হয়। তাহলে এখন ফর্মের ভিতরে কি কি আছে, প্রথম লোতে নেম, ইমেইল, ফোন, কোম্পানি। আচ্ছা, তো আমরা একটা একটা ডিভ নেই, ক্লাস দিলাম, ক্লাসের নামটা পরে দিচ্ছি, আগে ইনপুট ফিল্ডগুলো আমি নিয়ে নিই। এটা একটা ডিবের ভিতরে নিলাম, এর ভিতরে কি নিব আমরা, ইনপুট। দেখেন এটা টেক্সট, ইনপুট টাইপ টেক্সট। ঠিক আছে, এর ভিতরে একটা প্লেস হোল্ডার আছে না, এই যে ইন্টার নেম, দেখেন ক্লিক করলে একটা ইন্টার নেম, এটা হলো প্লেস হোল্ডার নিচে, ওরা কিছু নিবি আমরা, এটা প্লেস হোল্ডার, টেক্সট ইন্টার টেক্সট নেম, নেম দেন নেম ইন্টার নেম, এটাই শো করবে, এই প্লেস এইটা ওটাই শো প্লেস করবে। হোল্ডার হিসেবে শো করবে আর কি। আচ্ছা, তাহলে এখানে একটা ক্লাসের নাম দেই, ফর্ম রো, এখানে দেবো ক্লাস ফর্ম আইটেম। ঠিক আছে, ফর্ম রো আর ফর্ম আইটেম। তাহলে আমরা এই দুটো কপি করে এখানে দিয়ে দিই, অর্থাৎ আমি এটা করে নিলাম ইন্টার নেম আর ইন্টার ইমেইল। তাহলে এবার ইন্টার ইমেইল এটা চেঞ্জ করে দিলাম জাস্ট। টেক্সট হবে, ইনপুট হ্যাঁ, টাইপটা হবে ইমেল। দেখেন এখানে এই জিনিসটা এই অবস্থায় আসছে। ঠিক আছে, ইনপুট টাইপটা আর হবে এটার টাইপটা কি হবে, ইমেল। ইমেইল। ঠিক আছে,
এখানে কি করবে ইউজার ইনপুট ইমেইল আমরা ইনপুট ওখানে দেবে। যখন শিখছি তখন আইডি ফাইডি অনেক ব্যবহার করছিলাম, আইডি হুম, নেম ওগুলো লাগবে না। ওইগুলো আমরা ইউজ করবো না ডিজাইনের ক্ষেত্রে, ওইগুলো ইয়ারা ইউজ করবে যখন এটা ইন্টিগ্রেট হবে, ডাইনামিক হবে, তখন এটা ইউজ করবে, ডেভেলপার ইউজ করবে এটা। ঠিক আছে, ওটা আপাতত আমরা ধরতেছি না, দিলেও সমস্যা নেই, আপনি দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। ঠিক আছে, আমার চলে আসছে দুইটাই। হ্যাঁ, এরপরে আর একটা নিচে নিচে আরো দুইটা আছে না ফিল্ড, অন কোম্পানি, আমি এটা কাট করে 4টা করে দিলাম। এক একটা কি এক একটা ডিবের মধ্যে নিচ্ছি? এটা হলো, হ্যাঁ, আলাদা আলাদা ডিবের মধ্যে নিচ্ছি না আমি, দেখেন এই যে ফর্ম আইটেম, এটা একটা ডিব, মানে কমন ক্লাসে আর কি সবগুলো ফর্ম আইটেম, আর আলাদা এদের আলাদা ডিবের আর মধ্যে এদের নিচ্ছি আমি। প্যারেন্ট হলো আপনার কি এদের প্যারেন্ট ফর্ম? হলো ফর্ম রো, ওই 4টার জন্য। ঠিক আছে, এই যে ইওর কোম্পানি নেম, এটার টাইপটা কি হবে বলেন তো? ইওর কোম্পানি হ্যাঁ, ইওর কোম্পানি নেম, এটা দেওয়ার জন্য আমার টাইপটা কি দিব আমরা এখানে? টাইপটা তো টেক্সট হওয়ার কথা। হ্যাঁ, টেক্সটই হবে এটা। ইন্টার ফোন, এটা হলো কি কোম্পানি, কোম্পানি। ইওর কোম্পানি। ঠিক আছে, এখানে আসছে সবগুলা নিচে নিচে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, ইওর কোম্পানি, সমস্যা নাই, যা দিবেন তাই দেখাবে। আর এই জিনিসগুলোকে আমার কি করতে হবে, চেহারাটা চেঞ্জ করতে হবে। এগুলোর হাইট উইথ দেখেন, ব্যাকগ্রাউন্ড দিছে, একটা বর্ডার দিছে, আবার ক্লিক করলে কি এর ভিতরে ক্লিক করলে এটা একটা বর্ডারটা কালারটা চেঞ্জ হচ্ছে, ব্লু দেখাচ্ছে। তাহলে আমরা এর ভিতরে আমাদের একটা ক্লাস নিতে হবে সবগুলাতেই। ঠিক আছে, ইনপুট ফিল্ডের ভিতরে এটাকে স্টাইল করার জন্য ফর্ম এলিমেন্ট, ফর্ম এলিমেন্ট ক্লাসটা এই সব ফর্মগুলোতে পেস্ট করে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? একই ক্লাস এই ইনপুট ফিল্ডগুলোতে দিয়ে দিলাম কপি পেস্ট করে। ঠিক আছে, এখন শুধু এই ক্লাসটা ধরে আমরা ডিজাইন করবো, সবগুলোতে পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমি ফর্ম রোটা একটু নেই, ফর্ম রোটা এখানে নেই, কোথায় নেবো, একদম নিচে নিব আমরা ফর্ম রো। তারপরে গেছে ফর্ম আইটেম, তাহলে আমরা এই ফর্ম রোটা ফর্ম আইটেমের চাইল্ড হিসেবে আছে না, চাইল্ড হিসেবে আছে, চাইল্ড হিসেবে নিলাম। ফর্ম রোতে আমরা কি দেব, ডিসপ্লে ফ্লেক্স, পাশাপাশি নিয়ে আসার জন্য। দেখেন পাশাপাশি চলে আসছে না, পাশাপাশি চলে আসছে। এখন আমি জাস্ট এটাতে করবো কি, ফর্ম আইটেম, ফর্ম আইটেম বলতে কি ওই চাইল্ড গুলা, এক একটা ফর্ম আইটেম, এইগুলাতে একটা মার্জিন দেই, মার্জিন দিয়ে দেবো, আমরা বাটনটা বড় করছিলাম যেহেতু একই গ্যাপ, স্টাইলে দেওয়া যাবে না। গ্যাপ যদি আমি 20 পিক্সেল দেই, কোথায় দিলাম গ্যাপটা, এই ফর্ম রোতে, অর্থাৎ এই আইটেমগুলো যেখানে আছে, এই আইটেমগুলো আছে, এই আইটেমগুলোর প্যারেন্ট কোনটা, এই ফর্ম রো। এখানে আমি কি ইউজ করছি, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছি, আর কি দিলাম, গ্যাপ দিলাম 20 পিক্সেল। ঠিক আছে, দেখেন একটা গ্যাপ নিয়ে নিছি কিন্তু, গ্যাপ নিয়ে নিছে। এখন এখন আমরা আগে এই ফর্মের ডিজাইনগুলো করি। ফর্ম এলিমেন্ট, ফর্ম এলিমেন্টের যে ডিজাইনটা আমাদের, এটা আমরা ইউনিক রাখি। ঠিক আছে, কমন রাখি আর কি। কমন রাখতে কি জন্য, এই কপি ধরনের করে নেব। ফর্ম, হ্যাঁ কপি করতে, এই ধরনের ফর্ম এলিমেন্ট অনেক জায়গায় থাকতে পারে। ঠিক আছে, এই শুধু এই এরিয়াতে না, অন্য আর একটা সেকশনও থাকতে পারে, একই একটা সাইজের। সাইটের পার্সপেক্টিভ, হ্যাঁ একই সাইজের একই স্টাইলের। সেই ক্ষেত্রে আমি জাস্ট ক্লাসটা ইউজ করবো। আমি এই জন্য ক্লাসটা ইন্ডিপেন্ডেন্ট রাখলাম, কোনো প্যারেন্টের আন্ডারে রাখলাম না। ঠিক আছে, এখন এখানে জাস্ট আমি সাইজগুলো দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, হোয়াইট আছে, তারপর আপনার বর্ডার আছে একটা, অন পিক্সেল সলিড,
গ্রে দিয়ে দিলাম। তারপর দেখেন একটা প্যাডিং আছে না চারপাশে, যে একটা গ্যাপ আছে কিন্তু লেখাটার এই পাশ থেকে, একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং দিব 10 পিক্সেল। দেখেন মোটামুটি একটা সাইজে চলে আসছে না, একটু বড় হয়েছে কিন্তু আগের চেয়ে। ঠিক আছে, হাইটটা মানে হাইট একটা হাইট ফিক্সড করতে হবে। এটা হাইট যদি দিয়ে দিই, হাইট মনে করেন 40 পিক্সেল দিলাম। আরো বেশি দিতে হবে, 50 দিছি। সমান হয়েছে? সমান হয় নাই। 60 পিক্সেল দিলাম, হাইট দিচ্ছি আমরা, 60 বেশি হবে, 55 দিলাম দেন। মোটামুটি সমান হয়ে গেছে। বাট এই যে বর্ডার কালারটা ম্যাচ করে নেই, বর্ডার কালারটা একটু ডার্ক হয়েছে আমাদের, এটা বেশি ডার্ক। হোয়াইট স্মোক, হোয়াইট স্মোক এটা এই যে ডিডি দিয়ে দিই আমরা। ঠিক আছে, ডিডি দিলে মোটামুটি ম্যাচ হয়েছে আর কি এটার সাথে। কি কালার এটা? দিদি ডিডি গ্রে টাইপের আর কি, একটা গ্রে এর একটা শেড আর কি, গ্রে ক্যাটাগরির একটা শেড। এখানে আর একটা ইয়ে আছে দেখেন, এটা এটা একটু রাউন্ডেড আছে, বক্সটা কিন্তু একটু রাউন্ডেড আছে, রেডিয়াস আছে, হালকা একটা রেডিয়াস আছে। হ্যাঁ, ফাইভ 5 দিলে বেশি হয়ে যাবে, 3 দিতে হবে। বর্ডার রাউন্ডেড আমরা কি দিয়ে দিই, বর্ডার, বর্ডার রেডিয়াস 3 পিক্সেল দিলাম। দেখেন পাইছে 3 পিক্সেল। এখন আমরা বক্সের সাইজটা একটু অ্যাডজাস্ট করি। এগুলোর সাইজ কত পিক্সেল আছে, আর কত কত পার্সেন্ট, আমরা পার্সেন্টেজ দিয়ে দিয়ে দিই, আমরা সাইজ ওইভাবে ফিক্স না করে পার্সেন্ট দিই, তাহলে এগুলো নিচে চলে আসবে। তার মানে পার্সেন্ট আমরা উইথটা দিব কোথায়, উইথটা দিব আমরা এইখানে আইটেমে আর কি। মানে আমরা তো একটা এলিমেন্ট যে তৈরি উইথ করলাম, দিব, ওর মধ্যে চলবে না, ওর ভিতর দিলে হবে, বাট ওটা আমরা কপি করে নিয়ে আসবো। ডিপ অনুযায়ী রাখতে যাচ্ছি। ঠিক আছে, কারণ এই এই কিন্তু আপনি যেটা বলতেছেন ওটা দিলে এলিমেন্টের মধ্যে রাখবো। কমন দিলে হবে, বাট এইখানের যে স্টাইলটা, এইখানের যে উইথটা, এই উইথটা কিন্তু এখানে, এই উইথটা কিন্তু আবার আপনার মানে অন্য জায়গায় নাও কমন হইতে হবে না, পারে, অন্য জায়গায় নাও হতে কমন পারে। হবে। ঠিক আছে, এই জন্য আমি এটা আমাদের এই চাইল্ড অনুযায়ী সেকশন অনুযায়ী আমি উইথটা দিচ্ছি। উইথ দেবো আমি মনে 30% দিয়ে দিই, 30% উইথ নিচে। But আপনার এই বক্সগুলা, এলিমেন্টগুলা কিন্তু আপনার ফুল উইথ হয় নাই, এলিমেন্টগুলো একটা ডিফল্ট একটা উইথ থাকে, ডিফল্ট উইথ নেই আছে ওরা। বক্সের উইথ দিছি দেখেন, আমি কিন্তু বক্সের উইথ দিছি 30%। যদি একটা বর্ডার দিই তাহলে দেখা যাবে এটা বর্ডার 1 পিক্সেল, সলিড দিয়ে দিলাম। দেখেন বক্স কিন্তু এতটুকু উইথ নিচ্ছে 30% উইথ দেওয়াতে, মানে এই পেজে 30% হিসেবে উইথ নিয়ে নিচ্ছে, বাট ইনপুট ফিল্ডটা কিন্তু বক্সের সাথে ফিট হয় নাই, মানে 100% হয় নাই। কেন হয় নাই? কেন হয় নাই, এই ইনপুট ফিল্ড একটা ইনলাইন এলিমেন্ট, আর এদের ডিফল্ট উইথ এতটাই দেওয়া থাকে। এখন যেটা দেখা যাচ্ছে এটা ডিফল্ট একটা উইথ দেওয়া থাকে ডিফল্ট, বাট এটাকে আপনার কাস্টমাইজ করে আপনার উইথটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা উইথটা দিয়ে দিই, ফর্ম এলিমেন্ট উইথ কি করবো, 100% করে দিলে তো বক্সের উইথ ফিট হয়ে যাবে। এই যে ফিট হয়েছে না, ফুল নিয়ে নিছে। এখন আমরা এই ইয়াটা ফালাই দেব, বর্ডারটার দরকার নেই, এই বর্ডারটা, আইটেমের বর্ডারটা চলে গেছে। হুম, এখন আমরা দুইটা দুইটা করে নিয়ে আসি, দুইটা করে আসুন, একটা রোতে দুইটা করে আছে। এখানে আমরা এটা দুই ভাবেও করতে পারি, এখানে আমরা দুইটা রো ইউজ করছি না, একটা রো একটা, মানে দুইটা রো আছে, আমরা এটা কপি করে দেখেন দুইটা রো বানাইলাম, তাহলে এখানে কয়টা হয়ে যাবে, এখন দুইটা রোতে আছে না। এখন যদি আমি এইটা থেকে দুইটা আইটেম ফালাই দেই, এটা থেকে দুইটা আইটেম ফালাই দেই, তাহলে কি হয় দেখেন, চারটা হয়ে গেছে না, ইন্টার নেম, ইন্টার ইমেজ, ইন্টার ফোন, ইন্টার কোম্পানি। ঠিক আছে, চারটা কিন্তু হয়ে গেছে এভাবে। কি করছি আমি দেখেন,
এই যে আমরা রো নিছিলাম না, ফ্রম রো এর ভিতরে 4টা আইটেম নিছিলাম তখন। আমি জাস্ট কি করছি, 2টা করে রাখছি, একটা রো এর ভিতরে 2টা করে আইটেম রাখছি। উপরের রোটাতে রাখছি নেমটা আর কি ইমেইলটা, আর নিচের রোটাতে কি রাখছি, ইনপুট ফিল্ডটা, ফোন নাম্বারের ফিল্ডটা, আর আপনার কোম্পানি। কোম্পানির নেমটা। এটা কিন্তু এভাবেই দেখাচ্ছে যে এটা নেমের ফিল্ড আর ইমেইলটা, ফোনটা আর কোম্পানিটা নিচে নিচে ওইভাবেই দেখাচ্ছে। আমি ভাবো যেখানে নিচ্ছি 2টা রো হিসাবে নিচ্ছি, এখানে 2টা রো হিসাবেই দেখাচ্ছে, এখানে 2টা রো হিসাবে দেখাচ্ছে। তো ওটা হলো এটা, লেফট রাইট যে লম্বা এটা রো, আর এটা একটা রো। ঠিক আছে, এখন এইটার নিচে নিচে একটু গ্যাপ দরকার না? তাহলে এই গ্যাপটা আমি কোথায় দেবো? গ্যাপটা আমরা এই যে ইয়াতে দিই, এই ফ্রম আইটেমে দিব আমরা গ্যাপ। গ্যাপটা দেওয়ার জন্য কি ইউজ করতে হবে? মার্জিন। আমাদেরকে নিচে গ্যাপ দরকার না, মার্জিন বটম। বটম আমরা 15 পিক্সেল দিয়ে দিলাম, দেখেন পায়ে গেছে 15 পিক্সেল। হ্যাঁ, 15 পিক্সেল দিলেও হবে, একটু বাড়ায় দিই, 20 দিয়ে দিই, 20 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে দেখো এই গ্যাপটা মানে চারদিকে গ্যাপটা সেম হয়ে গেছে আর কি। আর এই মাঝখানের দুইটার মাঝখানের গ্যাপটা কোনটা দিয়ে পাচ্ছে বলেন তো? হুম। এই দুইটা ফিল্ডের মাঝখানে যে গ্যাপটা দেখাচ্ছে, এই গ্যাপটা কোনটা দিয়ে পাচ্ছে? ওই যে আমরা গ্যাপ দিয়ে দিয়েছিলাম, গ্যাপ 20%। না, এই যে এটা দিয়ে পাচ্ছে, এটা ওই তো গ্যাপ 20% দিয়ে রাখছি। গ্যাপ 20 পিক্সেল, এটা দিয়ে পাচ্ছে এই গ্যাপটা। ডিসপ্লে হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্সের এই রোতে প্যারেন্টে আর কি, প্যারেন্টে আমরা গ্যাপ 20 দিচ্ছি, ওইটা দিয়ে পাচ্ছে 20 বলতে 20 পিক্সেল ইয়ে পাচ্ছে আর কি, দুইটা মিলে। ঠিক আছে? এখন এখানে দেখেন এই গ্যাপগুলা আমাদের কোথায় আছে? সেন্টারে আছে না গ্যাপগুলা, ফিল্ডগুলা সেন্টারে আছে। আমাদের হচ্ছে এক সাইডে। আমাদের সাইজটা কি একটু ছোট হয়ে গেছে মনে হয় এটার চেয়ে, না? আমরা একটু বাড়াই দেই, আমরা এটা 35 দিয়ে দিই, 35 থাকে। হ্যাঁ, সেম করতে হবে, এটা কোনো মানে নেই। 35। এখন যদি আমরা এই রোতে এই যে সেন্টারে নিয়ে আসার জন্য কি দিব? সেন্টার ক্লাসটা কপি করে নিয়ে এসে দিয়ে দেবো। সেন্টার ক্লাসটা কপি করে দিলে হবে? হবে না? তো এই তো দেখি হয় নাকি। কি দিছিলাম ওটা, কোনটাতে দিব ক্লাসটা? ক্লাসটা নাম এইটাতে দিব, এইটাতে দিব, এই দিবে, এই দিবে দিব, টেক্সট সেন্টার, এই ক্লাসটাতে, এই ক্লাসটা না? এখানে দিতে হবে নাকি আইটেমে দিতে হবে? আচ্ছা, এখানে দিলে হয় নাকি দেখি, হয়েছে? আইটেমে দেই, দেখি হয় নাকি। এই আইটেমে দিলাম, এই আইটেমে দিলাম, এই আইটেমে দিলাম, এই আইটেমে দিলাম, হয়েছে? তাহলে হয় নাই। এইখানে আমরা এই ফ্লেক্সে আমরা কি কি ইউজ করছি, কি কি জানছি? এই ফ্লেক্সে আর কি কি ইউজ করতে পারি? জাস্টিফাই আর কি কি ইউজ করছি আমরা? জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্টের কি কোন ভ্যালুটা ইউজ করছি আমরা? স্পেস বিটুইন। স্পেস বিটুইন। আর কিছু ইউজ করছি? স্পেস অ্যারাউন্ডটা বলছিলেন যে 4 দিক দিয়ে হ্যাঁ, যাবে। কিন্তু ইউজ করি নাই কোথাও, হয়নি। জাস্ট আমরা মানে বিটুইন ইউজ বিটুইনটা করছি। ইউজ করছি। তো জাস্টিফাই কন্টেন্টের ওই রকম আর একটা ভ্যালু আছে, সেন্টার। ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্টের একটা ভ্যালু আছে এটাই তো সেন্টার। লেখা যাবে, 100% হয়ে যাবে, হ্যাঁ, গ্যারান্টি। এটা হয়ে গেছে। সেন্টার সেন্টার চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এই প্যারাগ্রাফ থেকে একটা গ্যাপ দিতে হবে না? একটা গ্যাপ আছে, এটা এখানে আমি এমডি একটা আমাদের 20 আছে না, 20 দিয়ে দিলাম, এই একটা গ্যাপ দিয়ে দিছে, হ্যাঁ? একটা গ্যাপ দিয়ে দিছে, তাহলে কি আমাদের মোটামুটি এই পার্টটা শেষ না? এখন এদের এখানে দেখেন, এরা ক্লিক করলে কি দিচ্ছে, একটা ব্লু বর্ডার দিচ্ছে চারপাশে, ব্লু বর্ডার দিচ্ছে, বাট আমাদের এখানে কি দিচ্ছে, একটু ব্ল্যাক, কেমন যেন মানে কলর ইয়া ব্ল্যাক লাগতেছে, 1 পিক্সেল রাখবো ভালো কিন্তু লাগতেছে ব্লু না। ব্লু ব্লু করে হ্যাঁ, দেবো। এটা কি, এই যে আমি এখানে কি করতেছি বলেন তো? এই যে ইনপুট ফিল্ডের ভিতরে এটা কি করতেছি আমি এখানে, এই গিয়ে এই যে এটাকে কি বলে, মাউসের শব্দ শুনতেছেন? ক্লিক করতেছেন, কি করতেছি, ক্লিক করতেছেন। ক্লিক করতেছি, আমি এটা শুনতে যাচ্ছি একটু আপনাদের ভাষায় কি বলেন এটাকে। ক্লিক করতেছি, ক্লিক করতেছি, বাট ইনপুট ফিল্ডের ক্ষেত্রে আমি এখানে একটা এইটার ক্ষেত্রে আর কি, ইনপুট ফিল্ডের ক্ষেত্রে একটা ইভেন্ট ঘটাতেছি এখানে। এটা কি করতেছি, কি ইভেন্ট? এটা ফোকাস ইভেন্ট। ইনপুট ফিল্ড আমি ফোকাস করতেছি, এটাকে বলে ফোকাস। ক্লিক যখন করে, এই ভিডিও যখন ক্লিক করবে, এটাকে বলে ফোকাস।
ইনপুট ফিল্ডের ইয়াতে আর কি, এই ট্রান্সে ফোকাস, এটাকে ফোকাস করতেছি, ফোকাস, ফোকাস। আবার যখন এর ফোকাস করতেছি না, আবার বাইরে যখন ক্লিক করতেছি তখন এটার বর্ডারটা চলে যাবে, তখন এটা কি হল ব্লার, এটা হলো ফোকাস, বাইরে ক্লিক করলে ব্লার হলো, ফোকাস ব্লার। ঠিক আছে, আমরা এই ফোকাস ব্লার এটা একটা সুডো এলিমেন্ট, এইগুলো ধরে আমরা স্টাইলটা করতে পারি। ঠিক আছে, দেখেন ফোকাস করলাম, বাইরে ক্লিক করলে ব্লার হলো, এটা মানে বলা হয় আর কি, ব্লার বলা হয়। তো আমরা ইনপুট ফিল্ডের ক্লাসটা কোনটা, ফর্ম এলিমেন্ট না, এই ক্লাসটা না। তো আমরা এখানে দেখেন কপি করে আরেকটা জায়গায় নিলাম, এটা হচ্ছে কি দেবো, সুডো এলিমেন্ট গুলো আমরা কিভাবে নেই, এই যে হোভার গুলো নিয়েছিলাম না, কিভাবে, ক্লোন দিয়ে। হ্যাঁ, তারপরে কি আমি ফোকাসের কথা বলছি না, ফোকাস একটা ইভেন্ট, ফোকাসের ফোকাস, ফোকাস নিলাম, তাহলে আমরা কি দেবো, একটা বর্ডার, কি আমরা জাস্ট কালারটা চেঞ্জ করবো না, কালারটা, তাহলে আমরা বর্ডার কালার, যেহেতু আমাদের বর্ডার এখানে দেওয়াই আছে অলরেডি, আমরা কি করবো, জাস্ট কালারটা চেঞ্জ করবো, বর্ডারের বর্ডার আর চেঞ্জ করবো না, জাস্ট কালারটা এটা চেঞ্জ করবো, জাস্ট করে আমি শুধু বর্ডার কালার নিলাম, আমার বর্ডার কালারটা চেঞ্জ হবে। বর্ডার কালারটা কি দিব, ধরেন ইয়ে দিব আমরা, সিলেক্ট ধরেন এটাই দিই আপাতত। হুম, দেখি পাই কিনা, পাইছে, হ্যাঁ পাই নাই, এটা কি পাচ্ছে, এই যে ইয়াটা পাচ্ছে না, একটা ব্ল্যাক যেটা পাচ্ছে, এটা কি, এটা কিন্তু আসলে বর্ডার না, এটা আউটলাইন নামে একটা প্রপার্টি আছে, আউটলাইন পাচ্ছে, ইনপুট ফিল্ডে বাই ডিফল্ট আউটলাইন পায়। ঠিক আছে, আমার আউটলাইনটা আমি নান করে দেই এখানে, আউটলাইন নান, দেখেন এখন পাইছে না, আউটলাইনটার পায় নাই, জাস্ট বর্ডারের কালারটা চেঞ্জ করে দিচ্ছে, বর্ডার কালারটা পাচ্ছে, আউটলাইনটা পাচ্ছে না। কারণ কি করছে, আউটলাইন আমি নান করে দিয়েছি, অন ফোকাসে বাই ডিফল্ট আউটলাইন কাজ করে আর কি ইনপুট ফিল্ডে। ঠিক আছে, আমরা কি এই কালারই রাখবো নাকি ওরা ব্লু রাখছে আমরা ব্লু দিব, একই তো, শুধু রেডটা ব্লু করে দিলে হ্যাঁ এই তো, আচ্ছা আমাদের, আচ্ছা এখানে, এইখানে এইটা না রাখাটাই বেটার, এই রেড টাইপের, এটা তো মানে রেড না, অরেঞ্জ টাইপের আর কি, এটা না রাখাটা বেটার, কাইন্ড অফ রেড দেখাচ্ছে কিন্তু কালারটা, আমরা রেড রাখবো না, কারণ কি ইনপুট ফিল্ডে রেড কালার কখন হয়, যখন ইরোর থাকে, ইরোর দেয়, বা এটা মানে ম্যান্ডেটরি, এটা মানে ফিল করতে হবে, তখন এই বর্ডারটা, ইরোর চেক জন্য বা রিকোয়ার্ড ফিল্ড চেক করার জন্য বর্ডার দেওয়া হয় রেড কালার, তাহলে আমরা এটা গ্রিনই করে দিই। ঠিক আছে, ব্লু ব্লু করে দিই, ব্লু, করেটা। হ্যাঁ ব্লু দিয়ে দিই। ঠিক আছে, ব্লু হয়ে গেছে। ঠিক আছে, আবার আরেকটা দেখেন এখানে, ওদেরটা ক্লিক করলে এই যে ব্লুটা যে হচ্ছে, ট্রানজিশনটা হচ্ছে একটা থেকে আরেকটা কালারে যে ট্রান্সফার হচ্ছে, একটু স্মুথলি হচ্ছে না, মানে ধাপ ধাপ করে হচ্ছে না কিন্তু, আর আমাদেরটা দেখি, আর আমাদেরটা দেখেন ধাপ ধাপ করে হচ্ছে, ভাবলো স্মুথনেসটা নাই। খসখস ভাব, হ্যাঁ, খসখস ভাব। এর জন্য আমরা কি ইউজ করছিলাম মনে আছে, ট্রানজিশন হ্যাঁ এই যে কোথায় ইউজ করছিলাম আমরা, প্রাইস এই যে করছি এইখানে, এই এখানে, যে এইখানে এই বক্স গুলাতে স্মুথলি ইয়া হচ্ছে আর কি, ট্রান্সফার হচ্ছে, এর জন্য আমরা কি ইউজ করবো, ট্রানজিশনটা আমরা করে দেবো, এইখানে দিয়ে দিলাম ট্রানজিশন 0.3 সেকেন্ড। ঠিক আছে, দেখি কাজ করে কিনা, দেখেন ঠিক আছে না, স্মুথলি হচ্ছে না, ট্রানজিশনটা কোথায় দিলেন এটা, প্যারেন্টে নাকি? ট্রানজিশন দিলাম আমি এলিমেন্টে, যে ফর্ম এলিমেন্টে, ফর্ম এলিমেন্টে, তাহলে কি হয়েছে, আপনার ফোকাসেও কাজ করতেছে, আবার অন ব্লারেও কাজ করতেছে, যেমন এটা হলো ফোকাস, ফোকাসের ট্রানজিশন কাজ করতেছে, আবার অন ব্লারেও কাজ করতেছে। এলিমেন্ট কি আমরা একটা ক্লাস দিছিলাম না? হ্যাঁ, হ্যাঁ একটা এলিমেন্ট ক্লাসের নাম লিখছিলাম, এই যে ফর্ম এলিমেন্ট নামে একটা ক্লাস নিয়েছিলাম ইনপুট ফিল্ডে, এই যেটা ফর্ম এলিমেন্ট, এই ক্লাসটা নিয়েছিলাম এখানে, কি ওই এইচটিএমএল তে ক্লাসটাতে। নেই না আমরা, হ্যাঁ, মানে এইচটিএমএল এ তো আমরা এই ক্লাসটা নেইনি। এই যে ক্লাস নিছি তো, এইচটিএমএল তো ক্লাস নিছি, এইচটিএমএল ইনপুট ফিল্ডে ক্লাসটা দিছি, ফর্ম এলিমেন্ট,  ঠিক আছে। তা নাহলে কাজ করবে কিভাবে,
ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে যে আমরা যে এই জায়গাটা যে শর্ট করে নিয়ে আসলাম, হ্যাঁ। এটা একটু আরেকবার বলেন তো, এই আচ্ছা, যে পরে আসবো বলে এই বাটনটা আমি দিয়ে কন্টেইনার নিই, এই যে ছোট ডিজাইনটা করে শেষ নিয়ে করে আসলাম। দিই। ডিজাইনটা শেষ করি আগে, এই ইয়াটা টেক্সট এরিয়া প্লাস বাটনটা আমি দিয়ে দিই। এখানে একটা জিনিস দেখছেন, এই বাটনটা আর এই বাটনটা সেম, সেম না? সেম, একদম সেম। সেম কিন্তু অবাক! আমরা কি এটা রিউজ করতে পারি না? অবশ্যই বাস পারি, স্টাইলটা, অবশ্যই পারি। বাস স্টাইলটা আমরা ইউজ না করে আমরা ক্লাসটা ইউজ করবো, একটা ক্লাসটা ইউজ ক্লাসে করি। স্টাইলগুলো করবো, বাস ক্লাসটা নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিব ওই এটারে। স্টাইলটা কপি করে হ্যাঁ, ওই ক্লাসে নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে গিয়ে তার ক্লাসটা দিব লেখা দুই দিয়ে জায়গায়। দেবো। তার আগে আমরা এই টেক্সট এরিয়াটা নিয়ে আর মেসেজ বক্সটা নিয়ে আগে মেসেজ বক্সটা নিব। তাহলে এটা কি করবো, আমরা একটা রো হিসেবেই নেই নাকি? একটা রোতেই নেই। এর ভিতরে কি নিব? টেক্সট এরিয়া। ফর্ম আইটেম, এই ফর্ম আইটেমই নিলাম। ঠিক আছে, ফর্ম আইটেম নিলাম। জাস্ট এখানে আমি কি নেব, টেক্সট এরিয়া। ক্লাসটা কি ছিল ফর্মের ভিতরে? ফর্ম এলিমেন্ট, ফর্ম এলিমেন্ট। এই রো নামের একটা অ্যাট্রিবিউট দেখছিলাম না আমরা এর ভিতরে? এটার কাজ কি? রোজ কলাম। হ্যাঁ, রোজ কলাম, আমি আরে কলাম না দিয়ে কতগুলো আমরা রো রো হবে? দিলাম। হ্যাঁ, তাই তাই আমি এইখানে দিলাম রো দিছি, বাট এটার হাইটটা পাচ্ছে না কি কারণে? এই যে এইগুলাতে আমরা একটা হাইট দিছি না, হুম, 55 পিক্সেল মেবি, ওইটাই পাচ্ছে এখানে। বাট আমার এটার হাইটটা হলো বেশি, বেশি না? এটা এইগুলো উইথ হচ্ছে এটার দিতে হাইটটা হবে বেশি। 100%। হ্যাঁ, উইথ হবে 100%, ফুল উইথ হবে এটার। তার জন্য কি করা যায়, এখানে আমরা ফর্ম আইটেম, কি ফর্ম আইটেম, ফর্ম আইটেম ফুল, আমরা কি করলাম, ফর্ম আইটেম ফুল। আচ্ছা, আমরা ফুল না দিয়ে এটার উইথ দিয়েছিলাম কত পার্সেন্ট? 35 না? 35। 35। এটা কপি করে নিয়ে যাই এখানে, ক্লাসে দেয় ফর্ম আইটেম ফুল। এখানে আর একটা ক্লাস নেই, ফর্ম আইটেম ফুল। আমরা জাস্ট এইখানে এইভাবে দিয়ে দিই। এইখানে একটা জিনিস দেখেন, উইথ 35 দিনও কত, 70 না, 70%। উনি কাজ করছে? কাজ করে নাই। দেখেন এই যে ফর্ম আইটেম আর ফর্ম আইটেম ফুল, খেয়াল করেন, ফর্ম আইটেম আর ফর্ম আইটেম ফুল, এই ক্লাসটা কোথায় আছে? এটা কি ফর্ম আইটেম না? আমি এটার পাশেই ফর্ম ফুলটা ইউজ করছি না? So, আমি ফর্ম আইটেম দিই, আইটেম দিই, কপি করে এটা চেঞ্জ করে দিলাম আমরা, ফর্ম আইটেম ফুল। এটা কি, দুটো পাশাপাশি ইউজ করছি না আমরা ক্লাসটা? এখন আমরা এই যে ফর্ম রো আর ফর্ম আইটেম ক্লাসটা, এটা কি হিসাবে আছে? ফর্ম রোটা ফর্ম আইটেম চাইল্ড, ফর্ম রো এর চাইল্ড ফর্ম আইটেমটা, সেই হিসেবে আমরা কিভাবে ক্লাসটা ডিফাইন করছি এখানে? ফর্ম রো গ্যাপ দিয়ে ফর্ম আইটেম দিছি, তাই দিছি না? বাট এইখানে, এইখানে ফর্ম আইটেম আর এই ফর্ম আইটেম ফুল, এর কি আর একটা চাইল্ড হিসেবে আছে, না সেম ক্লাসের ভিতরে আছে? ঠিক আছে, সেম ক্লাসের ভিতরে আছে, সেম ইয়ার ভিতরে আছে, সেম জায়গাতেই আছে। তো এইখানে আমরা
এইটাকে এইভাবে দিছি। এইভাবে আমরা কখন দেই ক্লাসটা? এই ফর্ম আইটেম গ্যাপ দিয়ে আর একটা ক্লাসের নাম এইভাবে দেই। কখন দেই এটা? একটা আর একটা চাইল্ড প্যারেন্ট হিসেবে থাকলে, তাই না? এখানে বোঝাচ্ছে যে কি, এই ফর্ম আইটেমের চাইল্ড হলো ফর্ম আইটেম ফুল, বাট এখানে কিন্তু এটার চাইল্ড না, এরা দুজন এক জায়গাতেই আছে। এই ক্লাসটা কোথায় থাকলে চাইল্ড হতো? এই ক্লাসটা যদি এইখানে থাকতো, তাইলে এই ক্লাসটা এইটার চাইল্ড হতো, এইটা প্যারেন্ট হতো। কিন্তু না, এটা আছে কোথায়? সিবলিং হিসেবে আছে, পাশাপাশি আছে। ঠিক আছে? তাহলে এদেরকে আমি কাজ করানোর জন্য আমরা কিভাবে কাজ করাবো? এদেরকে কাজ করানোর জন্য আমরা প্যারেন্ট চাইল্ডের ক্লাস ডিফাইন করার সময় কি করছি? গ্যাপ দিছি না? একটার মাঝে আরেকটার গ্যাপ দিছি না? যখন আপনি সেম ইয়াতে ক্লাসগুলো নিয়ে কাজ করবেন, পাশাপাশি থাকবে একটা ক্লাস, তখন জাস্ট এই গ্যাপটা ফালাই দিবে, গ্যাপটা থাকবে না তখন। সিবলিং হয়ে গেল। হ্যাঁ, সিবলিং হয়ে গেল। তখন দেখেন এটা কাজ করবে। কাজ করছে না? হলুদ কিন্তু হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, বাট এই পাশে একটু গ্যাপ আছে, এই পাশে এই 75 পাশে। দিতে হবে, আপনি 7 লিখেছেন। 75 দিতে হবে না, এটা পাচ্ছিল গ্যাপটা, এই যে রোতে একটা গ্যাপ দিছিলাম না, 20 পিক্সেল, ওই গ্যাপের কারণে এটা হচ্ছে। এখন আমি যদি এখানে একটা ইয়েস করি, গ্যাপ 0, এই ক্লাসটা আমি কোথায় ইউজ করব? ওই ফ্রম রো ফ্রম রো ডট গ্যাপ 0 করে দিলাম। এটা কি কাজ করবে? এটা কিন্তু কাজ করে নাই। কি জন্য করে নাই বলেন তো? হ্যাঁ, এই তো ধরে আলছেন আপনি। তাও কি কাজ করছে? তাহলে তো আমি দাঁড়ান দেখি কেন কাজ করলো না। আজব। রো গ্যাপ 0, হ্যাঁ, যদি কোনো মার্জিন দেওয়া আছে? কম আইটেমে নাই। 35, 35, এটা তো 35 তো 70 হয় নাকি? তো হ্যাঁ, 70ই হয়। সত্যি না। আচ্ছা, গ্যাপ জিনিসটা আবার অন্যরকম, এটা কাজ করবে না এখানে, বুঝতে পারছি। এই গ্যাপ জিনিসটা আসলে 0 হয় না, ঠিক আছে? গ্যাপ জিনিসটা 0 হয় না, বাট ইনহেরিট বা ইনিশিয়ালাইজ দিলে কি হয় দেখি। তাও কাজ করবে না, তাও কাজ করবে না। ইনহেরিট, ইনহেরিট দিলে কাজ করবে না। আচ্ছা, এটা কাজ করবে না, বুঝতে পারছি। কারণ গ্যাপটা এটা মার্জিনের ইয়ে হিসেবে কাজ করে না। তাহলে আমরা এর উইথটা যদি একটু বাড়াই দেই, উইথটা 20 দিলে দেন, ফিট হয়ে গেছে না? 72 দিছি, ফিট হয়ে গেছে। 2% গ্যাপ ছিল, 2% নিয়ে নিছে, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, এটার হাইটটা কিন্তু দেখাচ্ছে ফিক্সড হয়ে আছে, এইগুলো হাইট অনুযায়ী হাইটটা নিচে। কি কারণে? আমরা এই যে ফর্ম এলিমেন্ট ক্লাসটা ইউজ করছি না এখানে, এই যে ফর্ম এলিমেন্ট ক্লাসটা ইউজ করছি, স্টাইলটা পাইছে বাট হাইটটা পায় নাই। হাইটটা পাইছে কোনটা? এই যে ফর্ম এলিমেন্টের হাইটটা ফিক্সড করা আছে, এটা পাইছে। এখন ইনপুট ফিল্ডের হাইটটা ফিক্সড থাকতে পারে, বাট টেক্সট এরিয়ার হাইট কখনো ফিক্সড হবে না, ঠিক আছে? টেক্সট এরিয়ার হাইট বলে এরকম দেখায়, এটা হাইট ডাইনামিক, ঠিক আছে? এটা ছোট বড় যা ইচ্ছা হতে পারে। তো এটার কারণে আমরা এখানে একটা ক্লাস নিব, এইচ অটো। কি কথা? হ্যাঁ, ক্লাসে হ্যাঁ। এইচ অটো। এইচ অটো বলতে কি, এইচ তে কি আর অটোতে অটো। হ্যাঁ, নিজে নিজে ওটা হাইটটা নিয়ে নেবে, ডিফল্ট হাইটটা। হ্যাঁ, হ্যাঁ। আমরা ছিলাম এইটার হাইটটা নিয়ে, না এটার হাইটটা নিয়ে আমাদের একটু ঝামেলা হচ্ছে।
এটা হাইটটা 55 পিক্সেলই পাচ্ছে, কারণ আমরা এই ক্লাসটা ইউজ করছি আর ইউজ করছি। বাট এটা হাইটটা হবে অটো, হাইটটা হবে এরকম দেখতে। এইখানে আমরা এখানে একটা ক্লাস নিলাম হাইট অটো, এইচ তে হাইট, অটো তো অটোই, ঠিক আছে, হাইট অটো। এই ক্লাসটা কপি করে আমরা কি ফর্ম এলিমেন্টের সাথে কানেক্ট করবো না, ফর্ম এলিমেন্টের পাশে নিয়েছি না ক্লাসটা, ফর্ম এলিমেন্টের সাথে ক্লাসটা নিয়েছি না হাইট অটো। আমরা এটা এইখানেই নেই, হাইট অটো। এইখানে যদি আমরা কি দেবো, হাইট অটো লিখি, এটা কাজ করে দেখেন, কাজ করছে না, হাইটটা রিসেট হয়ে গেছে। এখানে যে ফিক্সড করা ছিল হাইটটা, ওই হাইটটা আর পাচ্ছে না। আচ্ছা, এই হাইটটা আমরা এইখানে না নিয়ে আমরা কমন সিএসএস এর পাশে নেই। কমন সিএসএস কোথায় ছিল, উপরে নিয়েছিলাম না আমরা অনেকগুলা, ওই যে সেকশন টাইটেল, টেক্সট সেন্টার, এই যে এখানে, এইখানে নিলাম, কারণ এই জিনিসটা আরো অনেক জায়গায় ইউজ হতে পারে। হাইট অটোটা এটা কমন থাকবে আর কি, এই ধরনের ক্লাস হরহামেশা আমাদের ইউজ হয় আর কি, ইউজ করতে হবে। এই জন্য আমরা এখানে নিলাম, জাস্ট আমি ক্লাসটা এইখানে দিয়ে দিচ্ছি শুধু, এইটার সাথে কোনো রিলেশন রাখি নাই, ঠিক আছে, আমাদের ইউজ হতে পারে। তাহলে আমাদের এটা হাইটটা ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, কাজ করলো না কেন, দাঁড়ান, দেখেন এই কি করছি আমি এখানে, জাস্ট লোকেশনটা চেঞ্জ করাই দিয়েছি শুধু, লোকেশনটা চেঞ্জ করছি, যার কারণে কাজ করতেছে না। কারণ কি, এখানে ফর্ম এলিমেন্ট আছে না, ফর্ম এলিমেন্টটা নিচের দিকে আছে, তো লাস্টে কোনটা পাচ্ছে, এটা সিএসএস রিড করে কিভাবে, সিএসএস ফাইলের উপর থেকে রিড করে একটা ফাইল, যখন স্টাইলগুলো এক্সিকিউট করে ডমে বা আপনার মার্কআপে, তখন ওরা উপর থেকে ইয়া করে, যখন লাস্টে যখন দেখে যে এটা আছে, ওই জিনিসটাই কাজ করে, ওদের প্রায়োরিটি বেশি। ওটা প্রায়োরিটি পাচ্ছে কোনটা, প্রায়োরিটি পাচ্ছে ফর্ম এলিমেন্টের যে হাইটটা দেওয়া হয়েছে, এই হাইটটা প্রায়োরিটি বেশি পাচ্ছে। বাট আমি যখন ওইটা আবার এটা নিচে দিচ্ছি, তখন কিন্তু আবার ওটা কাজ করতেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, ফর্ম এলিমেন্ট ক্লাসটা যেহেতু আমাদের মানে কমন আর কি, আমাদের অনেক জায়গায় ইউজ হতে পারে, যেহেতু মানে একটা পেজের ভিতরে মাল্টিপল ফর্ম এলিমেন্ট থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা এটাও কমন হিসাবে নেই, কমন হিসাবে আমরা একে নিয়ে উপরে উঠে নিয়ে যাই, ঠিক আছে, একে আমরা উপরে উঠাই দিই, অর্থাৎ এইটার উপরে দিয়ে দিই। দেখ এখন কাজ করবে, কাজ করছে না, তাহলে কি মানে জিনিসটা বুঝতে পারছেন যে সিএসএস এর অবস্থান অনুযায়ী কিন্তু অনেক সময় প্রায়োরিটি কাজ করে আর কি। বাট এইখানে আর একটা জিনিস দেখায়, আমি যদি এটা উপরেও নিয়ে যাই, এখানেও রাখি, দেখেন এটা কাজ করতেছে না, বাট তারপরেও একে দ্বারা কাজ করানো সম্ভব, সম্ভব কিনা, সম্ভব। জাস্ট এই যে ভ্যালুটা আছে না, ভ্যালুটার লাস্টে আমি এক্সপেরিমেন্টের সাইন দিয়ে, দেখেন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট নামের একটা এক্সক্লেমেটরি সাইন, হ্যাঁ, দিলে এরকম একটা ইম্পর্টেন্ট লেখা আসবে। এটা দিলে দেখেন এটা কাজ করবে এখন, যদি উপরেও থাকে তাও কাজ করবে। তাও কাজ করবে, তখন এটা প্রায়োরিটিটা বেশি পাচ্ছে, মানে ইম্পর্টেন্ট ব্যক্তি আর কি, উনি মানে ওই যে আছে না, মানে কি বলে, চেয়ারম্যান যদি পরেও আসে, তাও তার চেয়ার ওইটাই, উনি ইম্পর্টেন্ট ব্যক্তি। সবাই কিন্তু ওই জায়গাটা থেকে যদি কেউ বসে ছেড়ে দিয়ে চলে যায়, মানে এনেকে আমি ইম্পর্টেন্ট দিচ্ছি, ইম্পর্টেন্স দিচ্ছি, এখানে প্রায়োরিটি দিচ্ছি, যার কারণে ওটা কাজ করতেছে। যাই হোক, আমরা এভাবে রাখলাম, ইম্পর্টেন্ট ইউজ না করাটাই বেটার আর কি, ঠিক আছে। তাহলে আমাদের হাইটটাও কিন্তু পাইছে মোটামুটি, এই ডিজাইনটা ফিক্সড। এখন আর বাটনটার স্টাইলটা কমন করে নেই, বাটনটা কোথায় আছে, হিরো সেকশনে না, এই যে এটা হিরো সেকশন। তাহলে কি আমরা এটা বাটনের একটা নাম দেই, বাটনের একটা কমন একটা নাম দেই, প্রাইমারি বাটন, প্রাইমারি বাটন, ঠিক আছে।
তাহলে এই হিরো সেকশনের বাটনটা আছে কোথায় দেখি, আমাকে সার্চ দিয়ে একটু, এই যে এখানে আছে হিরো সেকশনের বাটন। তাহলে আমরা পুরো জিনিসটা কাট করে কমনে নিয়ে যাই, হ্যাঁ, কমন সিএসএস গুলো যেখানে করছি, যেহেতু আমরা কমন করতেছি এটা এখানে রাখলাম কমন। তাহলে আমাদের এইগুলোর তার দরকার নাই, কারণ এটা কাজ করতেছে একমাত্র যদি হিরো কন্টেন্টের ভিতরে বাটনটা থাকে চাইল্ড হিসেবে, তবেই কাজ করবে। কিন্তু আমরা কোনোটার ডিপেন্ডেন্সি রাখবো না, আমরা এটা ফালাই দিব, ফালাই দিব, ফালাই দিলাম। বাট এখানে আমরা নামটা কি দেব, প্রাইমারি বাটন, প্রাইমারি বিটিএন, প্রাইমারি বিটিএন। আমরা ক্লাসটা কপি করে হোভারের এখানে দিয়ে দিই, হোভারেও দিয়ে দিলাম। এখানে ক্লাসটাকে আমরা দিছি, হ্যাঁ, ERIMARY, প্রাইমারি বাটন। দেখেন পাইছে কিনা দেখি, দেখেন পাইছে কিন্তু, ডিজাইনটা পাইছি, ডিজাইনটা পাইছে। তো আমরা এখানে একটু ট্রানজিশন দিয়ে দিই, 0.3 সেকেন্ড ট্রানজিশন দিয়ে দিলাম, স্মুথলি কাজ করতেছে না। এখন আমাদের এখানে একটা বাটনটা লাগবে, তাহলে আমরা কি, আমরা এখানে আমরা কি ইউজ করছিলাম, অ্যাঙ্কর ইউজ করছিলাম না, কন্টাক্ট উইথ আস, হয়তো কোনো পেজে যাবে এই জন্য আমরা অ্যাঙ্কর ইউজ করছি। বাট আমরা এখানে ওইটার জন্য কি ইউজ করব, কন্টাক্ট উইথ, এইখানে, এখানে একটা ডিপ নেই, এটা নিয়ে আমরা বাটন, কারণ একটা ফর্ম সাবমিট করার জন্য বাটন লাগে, অ্যাঙ্কর দিয়ে কখনো একটা ফর্ম সাবমিট করা যাবে না, এই জন্য কি ইউজ করতে হবে, বাটন ইউজ করতে হবে। তো বাটন কি দেবো আমরা, এটা কি লেখা আছে, সেন্ড মেসেজ, সেন্ড মেসেজ, দেখ বাটনটা আসছে এখানে। এখন আমরা কি করবো, ওই ক্লাসটা এখানে দিয়ে দেবো না, ওই স্টাইল করছে যে ক্লাসটা, ক্লাসের নামটা কি, প্রাইমারি বিটিএন বাটন, স্টাইলটা পাওয়ার কথা না, পাইছে। বাট দেখেন একটা আউটলাইন আছে কিন্তু, আউটলাইন আছে, আউটলাইন আছে প্লাস ফন্ট সাইজটাও ইয়া না, ঠিক নাই, হ্যাঁ। আচ্ছা তার আগে আমরা এটাকে একটু সেন্টারে নিয়ে আসি আগে, এটাকে আমরা কিভাবে সেন্টার নিয়েছি, কোন ক্লাসটা আছে আমাদের, এটা টেক্সট সেন্টার নামে ক্লাস আছে, ক্লাসটা দিলে এটা সেন্টারে চলে আসবে, সেন্টারে চলে আসছে। এখন এই প্রাইমারি বাটনে আমি একটা কাজ করি, প্রাইমারি বাটনে বর্ডার নান, বর্ডার নান দিয়ে দেখি কাজ করে কিনা, এই যে কাজ করছে না, বর্ডার কিন্তু চলে গেছে, বর্ডার চলে গেছে, বর্ডার চলে গেছে। আর এখানে ওভার করলে দেখেন একটা শ্যাডো দিচ্ছে না নিচে, বাট আমাদের এটা হোভার করলে এটা ইয়ে হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না বাটনটা, কি কারণে, শ্যাডো নাই আমাদের। আর এই ব্যাকগ্রাউন্ডের কালার আর এই বাটনের কালার মোটামুটি সেম হয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ডের কালার আর এই, হ্যাঁ এই এটা হোয়াইট আর এটা হলো গ্রে, কিন্তু বোঝাই যাচ্ছে না কিন্তু জিনিসটা, এটা হলো হোয়াইট আর এটা হলো গ্রে, কারণ মোটামুটি কাছাকাছি কালার, এই জন্য বোঝা যাচ্ছে না জিনিসটা। বাট ওদেরটা দেখেন, ওদেরটা কিন্তু বাটনটা মোটামুটি হাইলাইট হচ্ছে, কি কারণে, ওদেরটা কিন্তু ব্যাকগ্রাউন্ডও গ্রে, ব্যাকগ্রাউন্ড এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, বাট ওদেরটা কিন্তু একটু হাইলাইট হচ্ছে বাটনটা, কি কারণে, ওর নিচে ডার্ক একটা শ্যাডো দেখাচ্ছে, যার কারণে ওটা বাটনটা হাইলাইট হচ্ছে। আমরাও এটা করতে পারি, করতে পারি জাস্ট হোভারে আমরা কি করব, বক্স শ্যাডো, আমরা এখানে 0, 0, 10 পিক্সেল, 3 পিক্সেল, আর জিবিএ কত দেব, অন দেই না থ্রি দেই, দেখি কি হয়। এই যে একটা শ্যাডো পাইছে না, বাট আমাদের শ্যাডো পাচ্ছি কি চারোদিকে না,
আর ওদেরটা বটমে একটু বেশি পাচ্ছে, নিচে বেশি পাচ্ছে, আর টপ লেফট রাইটে একটু কম পাচ্ছে। তো আমরা টপ লেফট রাইট থেকে নিচে নামাবো কিভাবে? এই যে এইগুলো ইউজ করে, এইটা ইউজ করলে দেখেন কোথায়, এটা ইউজ করলে রাইটে যাবে, রাইটে গেছে। হুম, আর এটা ইউজ করলে বটমের দিকে যাবে, বটমের দিকে গেছে। বাট আমাদের তাহলে কি, আমরা যদি এই রাইটটা বন্ধ করে দেই, জিরো করে দেই, তাহলে তো মনে হয় আমাদের এটা নিচে হয়ে যাচ্ছে শুধু। ঠিক আছে, আর আমরা এখানে ব্লাডটা একটু বাড়াই দেই, 18 পিক্সেল করে দেই। দেখেন মোটামুটি কাছাকাছি আসছে না? কাছাকাছি আসছে। তো আমাদেরটার অপাসিটিটা একটু কমায় দিতে হবে। 2 দিয়ে দেই, আর এটা আর একটু বাড়াই দিতে হবে, অথবা এটা একটু বাড়াই দেই, 5 করে দেই। দেখেন মোটামুটি কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু বাটনটা হাইলাইট হচ্ছে। আবার ওদেরটা দেখেন, বাটন এবার গেলে যে এটা কিন্তু একটা হাত দেখাচ্ছে, হাতের মতো দেখাচ্ছে না কার্সরটা? যেটা দেখাচ্ছিল আপনার এইখানে আর কি অ্যাঙ্করে, আমাদের অ্যাঙ্করে কিন্তু এটা হাতের মতো হয়, বাট আমাদের বাটনে কিন্তু হাতের মতো হচ্ছে না এটা, কারণ বাটনের বিহেভিয়ারটা এরকমই, এটা স্টাইলিংটা করতে হয়। কিন্তু কার্সর পয়েন্টার দিয়ে মানে একটু ভাইরাল। কিন্তু কাটস আপনার অ্যাঙ্করে ওটা বাই ডিফল্ট এরকম দেখায়। ঠিক আছে, বাট আমাদের এইখানে কার্সরের স্টাইলটা করতে হবে। কার্সর স্টাইল দিতে হবে কি, পয়েন্টার হোমবারে কার্সর পয়েন্টার, পয়েন্ট। পয়েন্টার দিলে এটা হাতের মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এখানে যা যা ছিল সবকিছু তো করছি নাকি, সবকিছু তো করে ফেলছি। ওইটা একটু আমাকে বলেন যে শুরুতে যে আমরা আমাদের যে মেইন কন্টেনার ছিল 1100 হ্যাঁ, পিক্সেল, ওটা থেকে যে এটা কমায় নিয়ে আসলাম, হ্যাঁ ওইটাই এটা বলতেছি কতটা আমি। কমাইলাম, কিভাবে কমাইলাম? কমালাম কিভাবে, এখানে দেখেন আমি নিচে যাই একদম। আচ্ছা, আমাদের এইটার উইথটা কত, 100% এই কন্টেনার উইথটা এইটার পার্সপেক্টিভে 1170 নিচে, 100। এই যে 1170 না, এটার উইথটা হ্যাঁ, 1170, এটার উইথ 100%। বাট এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত কত, 100%। এই কন্টেনারের এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত 100%। 100%, কিন্তু অ্যাকচুয়ালি ওটার উইথ হলো 1170। বাট আমার এই কন্টেনারটা আছে, 1170 এর এটা ভিতরে যে দিয়ে শুরু কন্টেন্ট গুলা, 1100। 1100 কত জন আচ্ছা, নিচে, পরে আমি আবার চেঞ্জ 1130 করছি। না 20 নিচে। বাট এর ভিতরে যে কন্টেন্টটা থাকবে ওটা হলো 100% নিয়ে থাকবে, 1170 100। ঠিক আছে, তেমনি এইখানে কত, 1170 আছে না কন্টেনারটা, আচ্ছা, বাট এটার উইথটা কি, আমরা কত কত নিছি, এটা এটা 35, এটা 35, 35 নিছি কিনা, 70-এর ভিতরে, 100-এর ভিতরে আমরা 35, 35 কত, 70 না, 7। 70, এই 70-কে আমরা সেন্টারে করে দিয়েছি, তাহলে তো এই দুই পাশে গ্যাপ থাকবেই। আমরা 30% এ পাশে বুঝতে পারছি। দুই পাশে আর আমরা 30% করে হলো আছে। ওই আপনার ওইতে 35% ছিল না? হ্যাঁ, এটার 30% উইথ দিছি, এটা 30%, তাহলে কত, 70% না? 70% বাদে 100%-এর মধ্যে 70% বাদ গেলে কত থাকে, 30% থাকে না, 30% থাকে। ওই 7 30% জায়গাতে এই দুই পাশে ফাঁকা রাখছে। ফাঁকা রাখছে। 30% জায়গায় এক পাশেই ছিল, বাট আমি তখন কি করছি, জাস্ট এইটাকে সেন্টার করে দিছি, জাস্ট এখানে সেন্টার করে দিছি, ও সেন্টারে চলে আসছে, যার কারণে দুই পাশে ফাঁকা দেখাচ্ছে। এটা সিএসএস টা কই, মানে যে কাজটা তো করছেন? এই যে 30, এটা না, এই যে 35%। ওই 35%। হ্যাঁ, আইটেমে লিখতে হবে না আইটেম, 35%? আর মানে এই আর শুধু সেন্টার একবারে করছি লিখছি। এটা দিয়ে, জাস্ট এখন হ্যাঁ ওই একবারেই, 35% শুধু একবারে লিখতে হবে। একবারই লিখছি। আর যে ফর্ম আইটেম গুলো কপি করছি না, রিপিট করছি না, মানে এই ক্লাসটাতে রিপিট করছি আমি, সব আইটেমে চলে গেছে। সব আইটেমে চলে গেছে, রিউজ করছি আমি ক্লাসটা সব জায়গাতেই। এই ফর্ম আইটেম ক্লাসটা দেখেন সব জায়গাতেই আছে, এখানেও আছে, এখানেও আছে, সব কলাম গুলাতে আছে। এই যে যেখানে যেখানে আমার ওই স্টাইলের দরকার 35%, ওইগুলোতে আমি দিয়ে দিচ্ছি এই ফর্ম রো এর আন্ডারে, চাইল্ড হিসেবে, ফর্ম রো এর চাইল্ড হিসেবে এইগুলো আছে। ঠিক আছে, এবং স্টাইলটা এরকম হয়ে গেছে।